নির্বাচন শেষ হলেও শেষ হচ্ছে না নাসিরুদ্দিন পাটোয়ারি ও মির্জা আব্বাসের লড়াই। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লড়াইয়ে শেষ হাসিটা মির্জা আব্বাসেরই। যদিও ভোট ইঞ্জিনিয়ারিং অভিযোগ উঠছে বিএনপি এ নেতার বিরুদ্ধে। এ নিয়ে সোশ্যাল মিডিয়াও বেশ উত্তপ্ত। যদিও নাসিরুদ্দিনকে নীরবই থাকতে দেখা গেছে, তবে প্রায় ২০ ঘণ্টার সেই নীরবতা ভেঙেছেন নাসিরও ঢঙ্গেই। ভোট ইঞ্জিনিয়ারিংয়ে মির্জা আব্বাসকে নয়, সরাসরি আঙুল তুলেছেন তারেক রহমানের দিকেই। বিএনপি চেয়ারম্যানকে ইঞ্জিনিয়ার তারেক বলেও কটাক্ষ করেছেন। প্রায় ১.৫ মাস সোশ্যাল মিডিয়া মাতিয়ে রাখা নাসিরুদ্দিন আব্বাস লড়াই এখানেই শেষ হচ্ছে না। আগামীতেও বাগযুদ্ধে জড়াতে দেখা যেতে পারে এই দুই নেতাকে, সেটাও সংসদেই। নির্বাচনে জিতে এরই মধ্যে সংসদে পৌঁছে গেছেন মির্জা আব্বাস। গুঞ্জন আছে মন্ত্রিসভায়ও জায়গা পাবেন বিএনপির প্রভাবশালী এই নেতা। হেরেও সংসদে যাওয়ার আলোচনায় আছেন এনসিপি নেতা নাসিরুদ্দিনও। গণভোটে হ্যাঁ জিতে যাওয়ায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো চালু হচ্ছে উচ্চকক্ষ। নির্বাচনে ৩% কিছু বেশি ভোট পেয়ে পিআর পদ্ধতিতে ৩টি সিট পেতে যাচ্ছে এনসিপিও। অনেকের ধারণা উচ্চকক্ষে এনসিপির সেই ৩ জনের একজন হতে যাচ্ছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। আর সেটা হলে সংসদে আবারও মুখোমুখি হতে দেখা যাবে নাসিরুদ্দিন ও আব্বাসকে। যদিও দুজন দুই কক্ষে থাকায় মুখোমুখি লড়াই হবে না, কিন্তু কোনো ইস্যু তৈরি করলে সেটা নিয়ে আলোচনার সুযোগই দুজনের দৌড়তের পথ তৈরি করে দিচ্ছে। তবে ভিন্ন আলোচনাও আছে, উচ্চকক্ষে নয়। অনেকের ধারণা মাঠের রাজনীতিতে থেকে যেতে পারেন নাসিরুদ্দিন পাটোয়ারি। তাদের মতে মাঠের রাজনীতির মজাটা পেয়ে গেছেন নাসিরুদ্দিন। মানুষের সাথে মিশে যাওয়া, তাদের পাশে থাকার রাজনীতিকেই ভবিষ্যৎ হিসেবে বেছে নিতে পারেন এনসিপির এই নেতা। সেক্ষেত্রে নাসিরুদ্দিন পাটোয়ারির টার্গেট হতে পারে সিটি কর্পোরেশন নির্বাচন। ঢাকা ৮টি পাওয়ার সমর্থন তাকে আশাবাদী করে তুলবে। ইগোর লড়াইয়ে টিকে থাকতেও এই পথ বেছে নিতে পারেন নাসিরুদ্দিন। কারণ জনগণের ভোটে সংসদে যাওয়া আর কোটায় সংসদে যাওয়া এক নয়। এ নিয়ে মির্জা আব্বাসের কটাক্ষও শোনা লাগতে পারে তাকে। নাসিরুদ্দিন নিশ্চিতভাবেই মির্জা আব্বাসকে সেই সুযোগ দিতে চাইবেন না। তাকে জবাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় হতে পারে মেয়র হয়ে দেখানো। তবে কি মির্জা আব্বাসের কাছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে শিকার হয়েও তাকে ছেড়ে দিবেন নাসিরুদ্দিন? উত্তর হচ্ছে না। কারণ নাসিরুদ্দিন আগেই ঘোষণা দিয়েছেন তাকে ইঞ্জিনিয়ারিং করে হারানো হলে মির্জা আব্বাসের জীবন তেজপাতা বানিয়ে দিবেন। চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়ে হইচই ফেলে দেওয়া নাসিরুদ্দিন ভোটের আগের দিন একটা ওয়েবসাইটও খুলেছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে বিজয়ী হয়েছেন মির্জা আব্বাস। তিনি পেয়েছেন ৫৯,৩৬৬ ভোট। অন্যদিকে এনসিপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি পেয়েছেন ৫৪,১২৭ ভোট। যদিও শুরুর দিকে এগিয়েছিলেন নাসিরুদ্দিনই, কিন্তু এক পর্যায়ে হঠাৎই ভোট গণনা স্থবির হয়ে পড়ে। কেন্দ্রগুলোতে ছোটাছুটি করেন মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস ও আব্বাসের পরিবারের সদস্যরা। এরপরই পিছিয়ে পড়তে থাকেন নাসিরুদ্দিন। শেষ পর্যন্ত আর সামনে আগাতে পারেননি তিনি। বোঝাই যাচ্ছে কিছু একটা তো ঘটেছিলই। এসব বাস্তবতায় আবারও কি বাগযুদ্ধে দেখা যাবে নাসিরুদ্দিন পাটোয়ারি ও মির্জা আব্বাসকে? ক্ষমতাবান আব্বাসের বিরুদ্ধে কি সুবিধা করতে পারবেন নাসিরুদ্দিন? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।